সবাই এই লোকটাকে বসাই দেন তো ভাই, এখন বসেন। এই মুরব্বী কইয়া ডাক দিও তো বিপদ। আমার মনে উনি ডাক্তার লাগিয়ে এরকম করছে, কই কি তার এত লড়ি ডাক দি দেয় না। হ্যাঁ কয় আমি যেহেতু মুরব্বী না, ডাকও দিত না। আমিন কর। আমরা সবাই মিলে তওবা করার দরকার আছে নাকি নাই? আমাদের গুনাহ আছে নাকি নাই? আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। আমি জেনেছি যতটুকুন জায়গা ছিল আপনারা ফিল আপ করে নিয়েছেন, কিন্তু এখন যেহেতু তওবা করব, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো একটু বসে পড়ার জন্য। যে যেখানে আছেন বসে পড়ুন, সবাই বসে পড়ুন। ডাইনে বামে আমার যারা আছেন, সামনে যারা আছেন, পেছনে যারা আছেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। সবাই মিলে আমরা তওবা করব, দরকার আছে নাকি নাই? এই সুযোগ যদি আবার না পাই, আল্লাহ রাসূল বলেছেন যে মানুষটা খালেস অন্তরে তওবা করে, মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, তওবা করার পরে দুনিয়ার মানুষটা এমন নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? সবাই মিলে আমরা তওবা করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দরকার আছে নাকি নাই? যারা পারি নামাজের মতো করে বসি, যাদের নিচে বিছানা আছে আমরা একটু দয়া করে নামাজের মতো করে বসি। আপনারা জানেন যে আমি মুশতাক ফয়েজি, আমার নাম আপনারা শুনেছেন। সামনাসামনি সবাই আমার ওয়াজ শোনার সুযোগ পাননি, যেহেতু পাহাড়ি অঞ্চলে আমার জন্য আসাটা একটু কঠিন। কুমিল্লা, চাঁদপুর, বিবাড়িয়া ওই এলাকাগুলোতেই আমার বেশি করে প্রোগ্রাম করা লাগে। আর এবছর প্রোগ্রামের এত চাপ, কেন চাপ এটা নিজেও জানি না, তারপরেও ছুটে এসেছি। মাঝে মাঝে না আসলে ভালো লাগে না, কারণ আমি জানি এখানে পাহাড়ি মানুষ যেমন আছেন, এর চাইতে বেশি আমাদের ওই এলাকার মানুষ, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ওই এলাকার মানুষই এখানে বেশি না? থাক, আর তুললেন না, অন্যরা ডরাইব। হাত তোলার দরকার নাই, এমনিই থাকেন। ফেনীরও আছে। ছেলেরা বসো, এতবার বলা লাগে নাকি? আমিন কন, জোরে কন। তো আপনারা ইউটিউবের মাধ্যমে সামনাসামনি বসে তো সবাই শোনার সুযোগ পান নাই। মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে আমার ওয়াজ শুনেছেন কে কে? দেখি একটু হাত তুলেন তো। ও বাবারে, আমি সারা দেখি সবাই শুনছে। আমিন বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সেই পাহাড়ের বাঁকে বাঁকে আমার কথাগুলো চলে এসেছে ফাঁকে ফাঁকে, না? আমি মুগ্ধ, আমি অভিভূত যে আপনারা আমাকে হৃদয় দিয়ে ভালোবাসেন। আমি ছোট্ট একটা মানুষ, আপনাদের ভালোবাসা পাওয়ার মতো উপযুক্ত আমি কোনো মানুষ না। আমি এত বড় কোনো বক্তাও না, বড় কোনো আলেমও না, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা আমি পেয়েছি। এটা আমার সবচেয়ে বড় পুঁজি, এটাই আমার সবচেয়ে বড় সম্পদ। আপনারা জানেন যে আমার নামের সাথে সবাই খেয়াল করেছেন পীর সাহেব, দুইটা শব্দ আছে, পীর সাহেব। আমার দাদা ছিলেন ফুরফুরার একজন বড় পীর, ফুরফুরা সিলসিলার একজন বড় পীর। আমার আব্বা 1985 সালে ইন্তেকাল করেছেন। আব্বার ইন্তেকালের পরে 1998 সালে, প্রায় 13 বছর পরে আমার দাদা ইন্তেকাল করেছেন। তা আব্বা না থাকার কারণে দাদা আমার উপরে দায়িত্ব দিয়েছেন। তা আমি দাদাকে বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না। তো দাদা চমকে উঠছে, সব জায়গায় পীর সাহেব লইয়া ফিডাফিডি। একজন পীর সাহেব বলে নাতি ফতি, ফলার ঘরের না জিয়ার ঘরের, মানে ফিরের অভাব নাই, মাজারের লাগে আড়ন যায় না, সিফায় সাফায় লাইলো এই লইলো হেই লইলো, ফিরারের লেগে সবাই পাগল। আর আমার নাতি পীর সাহেব হতে চায় না। আমি বললাম যে দাদা আমি পীর সাহেব হতে চাই না। কয় কেন? আমি কই পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ। বাংলাদেশে আমি যত পীর সাহেব দেখছি, অধিকাংশ পীর সাহেব দেখছি বইয়া বইয়া খায়। পীর সাহেবের কোনো চাকরিও নাই, গৃহস্থীও নাই, অটোও চালায় না, সিএনজিও চালায় না, বইয়া থাকে। রিক্সাওয়ালা না টেহা দেয়, ভগিন্নি বেডি না টেহা দেয়, বালা বেড়া হেই টেহা বইয়া বইয়া খায়। ঠিক কিনা কও? আমার লজ্জা লাগে। হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে। একটা লোক মাটি কাটলেও তো ডেলি 500 টাকা পায়। পাহাড়ে গিয়া লাকড়ি কেটটা কান্দ করে না মানিক সরি বেচলেও তো 2000 টাকা বেচত পারে। তো এই মানুষটা বইয়া বইয়া খাইব, আর হগিন্নি বেডি টেহা দিব, হেই টেহাতে বইয়া খাইব। এটা আমার লজ্জাই লাগে। আর খাইতে 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 বাংলাদেশে এমন অনেক পীর সাহেব দেখবেন
যেতে যে বইয়া রয়েছে মনে হয় 10-12 জন বইয়া রয়েছে, টাইম না দেখবেন আলগা হয় না একজন। এই কারবারও বাংলাদেশও আছে, আছে নাকি নাই? তখন আমি বললাম, দাদা আমি তো পীর সাহেব হতে চাই না, আমি কষ্ট করে খাওয়াই না মানুষ, লেখাপড়া করছি, মেহনত করে খামু, চাকরি করে খামু, দরকারটা কি? দাদা আমাকে বললেন, তুমি কেমন পীর সাহেব হতে চাও? আমি কই, সমাজ বদলে দিতে পারে যে এই পীর সাহেব, যে দরবার সমাজ বদলে দিতে পারে, মানুষের নৈতিক পরিবর্তন ঘটাতে পারে, আমি সেই পীর সাহেব হতে চাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দাদাকে ওকে ফাইন, আমি এমনই চাই। তো আমাকে বললো, কি লাগবে তোমার? আমি বলো, আমার কিছু জমি লাগবে। তো দাদা এত ধনী মানুষ ছিলেন না, দাদা আমার 9 শতক জমিন দিচ্ছেন দরবারের জন্য। আমি তখন দাদার এন্তেকালের পরে জমি কিনা শুরু করলাম। জমিন কিনা হয়ে গেল 18 একর 1800 শতক। কয় শতক? 18 শতক। আরে 1800 শতক জমিন কিনলাম। আমার এখানে 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মসজিদের টিনের ঘর, মাত্র কয়েকশো লোক জায়গা হয়। তাবিজে জমা পড়াই সবাই জানে ফেলছে। তো লোকজন আইসা, আমার নিয়মিত মুসল্লি ছাত্ররা ঢোকার আগে ওনারা আইসা দখল দিয়ে ফেলে। তা আমার মুসল্লি ছাত্র যারা, তারা বাইরে বালিতে, কাদাতে, পানিতে নামাজ পড়ে। তা আমিও ভিতরে জায়গা পাই না, যেহেতু ইমাম সাহেব এর লেগা পাই না, হইলে আমিও বাইরে নামাজ পড়লাম। এই মসজিদটা আমি চিন্তা করলাম, যখন হাজার হাজার মানুষ আসে, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, যে প্যাটার্নে কেউ এখনো মসজিদ করেনি, আমি এমন একটা মসজিদ বানাতে চাই। ইঞ্জিনিয়ারদেরকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো। দেখলাম বিশাল সুন্দর একটা মসজিদ, চমৎকার। আমি বললাম, এই মসজিদ কত বড়? হুজুর এই মসজিদ কত বড় জিগাইয়া লাভ নাই, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। মারহাবা বলেন। 3 তলা হবে, নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, নিচতলা একটা ফ্রি হাসপাতাল। অসহায় মানুষগুলো এখানে চিকিৎসা করবে। মসজিদ মাদ্রাসা অনেক আছে, হাসপাতালের বড় বেশি প্রয়োজন। এই জন্য আমি নিচতলায় হাসপাতাল দিয়েছি। যারা রাত ফাও ভাঙ্গা যাবো অথবা অসুস্থ হইব, নিচতলায় চিকিৎসা লইয়া যাইতে সময় 2 রাকাত নামাজ পড়ে মনটারে বালা করে ভাগ্য হইতে থাকে। এই চিন্তা করে আমি মসজিদের কাজ ধরেছি। তাদেরকে বললাম, এত বড় মসজিদের যে ডিজাইন করলাম, এটা করতে কত লাগবে? তারা আমারে কয় 15 কোটি টাকা। 15 কোটি টাকা যেমনি কইছে, আমি মনে করছি 1500। আমি ওই কত কইলা? কয় হুজুর 15 কোটি। আমি কই, বেড়া আমি গরিব মানুষ, মসজিদ করতাম, চাইলাম কি লেগে ডর দেখাইতেছ না? কয় হুজুর ডর না, এটা লাগবো 15 কোটি। আমি চিন্তা করলাম কেমনে কি করি। তো ওরা আমাকে সাহস দিল, কোন জায়গায় নিয়ত করে নামেন। তখন আমি নিয়ত করলাম যে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আমি মসজিদের কাজ ধরার আগে 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি দিয়া মসজিদের কাজ শুরু করেছি। আপনারা শুনে খুশি হবেন, আমার মসজিদের 1 তলার ছাদ হয়ে গেছে। এই পর্যন্ত খরচ হয়ে গেছে 4 কোটি টাকা। মারহাবা বলবেন না? কই পাইলাম? আপনারা জিজ্ঞেস করলে আমিও বলতে পারবো না। আমার এই কথা যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মোবাইলের ভিতরে, রকেটে, নগদে, বিকাশে, বিভিন্নভাবে মানুষ দেশ বিদেশ থেকে আমার মসজিদের জন্য টাকা পাঠিয়েছে। আমি মালয়েশিয়া গিয়েছিলাম রমজানে, 15টা মাহফিল করেছি, ওরা আমাকে অনেক টাকা দিয়েছে। আমি সৌদি আরবে গিয়েছিলাম প্রোগ্রাম করার জন্য, ওখানে ওরা অনেক টাকা দিয়েছে। 4 কোটি টাকা খরচ হয়ে গেছে। আমি খুব ভয় পাই মাঝে মাঝে। এখন 1 তলার ছাদে উঠে আকাশের দিকে তাকাই, আমি চোখের পানি ছেড়ে দেই। রাত্রে 2টা 2:30টায় মাহফিল শেষ করে যখন যাই, আমি আল্লাহর সাথে কথা বলি, আল্লাহ আমি যদি মরে যাই, তোমার এই ঘর মসজিদ কে করবে? আমাকে যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে যত মানুষ চিনে না, আমার এই মসজিদকে আটকে যাবে? মাওলা তোমার কাছে একটা দরখাস্ত, যে আমাকে তো মৃত্যু দেবাই, তবে মসজিদের কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত দয়া করে তুমি আমাকে একটু হায়াত দিও। আমিন বলবেন না?
আমি আল্লাহর কাছে চেয়েছি, আমি প্রত্যেক শুক্রবারে জুমার পরে সবাইকে নিয়ে এতিম বাচ্চাদেরকে নিয়ে দোয়া করি। নবীজি বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমরা কি আমল করে জান্নাতে ঘর বানাবো বলেন? কিন্তু যদি মসজিদ বানাইতে পারি তাহলে নাকি জান্নাতে আমার জন্য ঘর হয়ে যাবে। এটা নবীজির হাদিস, সহি হাদিস, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষ, আমার হৃদয়ের মানুষ, আমার মণিকুঠায় আপনাদের বাস। আমি মন থেকে আপনাদেরকে ভালোবাসি। আমার এই মসজিদ আমার স্বপ্নের মসজিদ। এই মসজিদে যে যেমন করে শরিক হলো, আমি প্রায়বার দোয়া করি, আল্লাহ এই মসজিদে আমরা যারা শরিক হব সবাই মিলে জান্নাতে একটা জান্নাতে এক কোণা দিয়ে একটু জায়গা দিয়ে দিও। আমিন বলবেন না?